নেক আমল করিয়া যদি মরি তো জান্নাত পাবো, এটাও সত্য। মানুষ অনেকে বিশ্বাস করে না, এই জন্য আমার সোনার বাংলাদেশে মাওলায় মাঝে মাঝে দেখায় দিছেন কত কবরের সাদা কাফন সহ 30 বছর পরে লাশটা তাজা এই দেশে পাওয়া গেছে। আবার কত কবরের মধ্যে আগুন দেখা গেছে। যত কবরের সাদা কাফন তাজা লাশ সব হলো নামাজিদের লাশ, আর যত কবরে আগুন সব হলো বেনামাজিদের লাশের কবর। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর ওলিরা বলেন, ও বাবারা, যদি মনে করো কবরে কোনো আযাব নাই তাহলে তুমিও মুক্তি পেয়ে গেলা, আমিও মুক্তি পেয়ে গেলাম। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী তো প্রমাণ আছে গুনাহগারের জন্য আযাব হবে। কবরে গিয়ে যদি দেখো যে আসলেই গুনাহগারের কবরে আযাব, বলো তখন তোমার উপায় কি হবে, আমার বা উপায় কি হবে? আজকে তুমি ঘরে গিয়া মশার কারণে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণায় তোমার ঘুম হয় না, ফ্যানের বাতাস ছাড়া ঘুম আসে না, গরম। গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে কেমনে কোথায় মশারি পাইবা? দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন দেখি নবীজি আমার হুজরায় বসে কাঁদতেছেন। আমি ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হলো। নবী বলে, না, কোনো বেয়াদবি হয় নাই। ও নবী, তো আপনি কান্না করেন কেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানের ভয় আমি কান্না করতেছি। কেমন ভয়? মায়ার নবী, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীর চেহারা এত উজ্জ্বল, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, ওই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। নবী যেখানে হাঁটেন মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দেয়, নবী যেখানে কদম রাখেন ওই জায়গার থেকে মেশকের ঘেরান আসতে থাকে। ওই নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কি উপায় হবে? বলে, হাসরের ময়দান যখন কায়েম হবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ উলঙ্গ। একদিকে সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আগুনের গরম। এই জমিনটা হবে তামার জমিন। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদেন। নবী বলতেছেন, আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু ওই সময় সমস্ত নবীরা পাগলের মতো কান্না শুরু করবেন। ঈসা নবীও কাঁদবেন, মুসা নবীও কাঁদবেন, ইব্রাহিম নবীও কাঁদবেন। উম্মতেরা যাবে একটু সুপারিশের জন্য, সবাই তাড়ায় দিবেন। সর্বশেষ উম্মতগুলো যখন আমার কাছে হাজির, তখন আমি আল্লাহর আদালতে সিজদায় পড়ে কান্না করব। সমস্ত নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমি মুহাম্মদ কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতগুলোরে বাঁচাও। আমি একবারও বলবো না আমাকে বাঁচাও। আমি আমার মাওলার দ্বারে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতগুলোরে বাঁচাইও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতেরে বাঁচাও। ও আয়েশা, তখন আমার মাওলা সহ্য করতে পারবেন না, আমাকে বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন। আমি মাথা উঁচু করে বসবো। আল্লাহ বলবেন, নবী আপনি এক ফোঁটা চোখের পানিও ছাড়বেন না, আমি আপনার একটা উম্মতেরও জাহান্নামে যেতে দিব না। আপনি নিজে নিজে আপনার উম্মতগুলো বাছাই কইরা কইরা জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন আল্লাহর অর্ডার পাইয়া উম্মতগুলোরে ধইরা ধইরা বাছাই করিয়া জান্নাতের পথে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলোরে চিনবেন কি করিয়া? নবী বলেন, ও আয়েশা, বিশাল বড় বকরির পাল, এর মধ্যে যদি কোনো বকরির কপালে সাদা রেখা থাকে, চিনা সহজ না কঠিন? বলে সহজ। ও আয়েশা, কিয়ামতের ময়দানে হাজারো কোটি মানুষের ভেতরে আমার উম্মত যারা দুনিয়ায় ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়তো, এদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে।
আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে বাছাই করিয়ে নিয়ে যাব। আম্মা জান আয়েশা বলেন, কোথায় নিবেন? বলে, জান্নাতে নেওয়ার আগে আমি হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। নবী আফসোস করে বলেন, ও আয়েশা, আমার উম্মতের কাতারে লাইনে দাঁড়াবে পানি পান করার জন্য, কিছুক্ষণ পরে দেখবো উম্মতের মাঝে একটা পর্দা পড়ে গেছে। আমি বলবো, ও ফেরেশতারা, পর্দা কেন? পর্দার ওই পারেও তো উম্মত আছে। কয়, হ্যাঁ আছে। এদেরকে পর্দা দিলা কেন? বলে, আপনার আসল উম্মত না। বলে, কেন? বলে, ও নবী, আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এই উম্মতগুলো আপনার সুন্নতগুলো জবাই করেছে, জানিয়া শুনিয়া নামাজ পড়ে নাই, জানা শোনার পরও আপনার হুকুম মানে নাই, জানা শোনার পরও আপনার সুন্নতের বিরোধিতা করেছে। নবী নিজে সহি হাদিস দিয়া বলেন। নবী তখন বলবেন, সহকান সহকা, দূর হারি উম্মত, তোরা যারা আমার বিদায়ের পর আমার আদর্শকে তোরা নষ্ট করেছো, আমার দিন পরিবর্তন করেছো, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। এই কথা যদি বলিয়া ফালায় আর জান্নাত পাওয়ার কারো উপায় হবে না। ও নবীর আশিক, ও পর্দার আড়ালের মা, ও বাবাজিরা, ও যুবকেরা, কয়দিন আর বেঁচে থাকবা? এই চোখের সামনে এমন কোনো দিন নাই যে লাশের খবর পাই না। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, যত লাশের খবর পাই সব অধিকাংশ যুবকদের লাশ। এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, মনেরে বুঝাও, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? কত এমপি, কত মন্ত্রী, কত চেয়ারম্যান, কত মেম্বার, কত ওসি, কত এসপি, কত ডিসি পাঁচ বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা জীবনের গুনাহ থেকে নিজেকে পবিত্র করবে, আল্লাহ বলেন, ও নবী, আয়াত পড়ে শুনায় দেন, আমি আল্লাহ এদের স্থায়ী শান্তির ঠিকানা বিনা হিসাবে জান্নাত দান করব। গুনাহ করছেন, আল্লাহ আপনাকে ফিরে যেতে বলেন নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ, यारे बद बद तरबुआ दज मारे बद तन हाथोरा बर जा जनाद यारे बद बर जाने ईमानत जनाद यारे बद आरद तुरा सोए जाहिम यारे नेकू गिरे तया बिनाईम। এরে আল্লাহর বান্দা, নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা কিন্তু এমনটাই না। ও আল্লাহর গোলাম, একটু জায়গায় যদি তুমি ময়লা ফেলে দাও, এই দুর্গন্ধ তুমি একাই শুনবে না, তোমার আশেপাশের মানুষ এই দুর্গন্ধে ক্ষতিগ্রস্ত হবে। নবীর আদর্শ যদি জবাই করো, তুমি একা ক্ষতিগ্রস্ত হও নাই, তোমার ভবিষ্যৎ সন্তানেরাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ যার মধ্যে আদব নাই, মানবতা নাই, নৈতিকতা নাই, ওই মানুষ একা ধ্বংস হয় না, এর দ্বারা আশেপাশের সমাজের মানুষও ধ্বংসের রাস্তায় চলে যায়। এরে নবীর উম্মতের দল, সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে একমাত্র আল্লাহ তাআলা সম্মানের সর্বোচ্চ শিখরে মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ মানুষকে। এই মানুষ যেন তার মর্যাদা ধরে রাখতে পারে, আল্লাহ তাআলা এজন্য ব্যবস্থাও করে রেখেছেন। ও বান্দা, তোমার সম্মান যদি বজায় রাখতে চাও,
মদিনাওয়ালার আদর্শের মালা গলায় লাগাও। যার মধ্যে মদিনাওয়ালা নবীর আদর্শ আছে ওই বান্দা কোনোদিন কাউকে গালি দিবে না, কারণ নবীর আদর্শের মধ্যে গালির কোনো অনুমতি নাই। ওই বান্দা কোনোদিন কারো হক নষ্ট করবে না, কারণ শ্রেষ্ঠ নবীর আদর্শের মধ্যে কারো হক নষ্ট করার অনুমতি নাই। এরে নবীর উম্মতের দল, কাউকে কষ্ট দেওয়ার মতো অনুমতি নাই। এমনকি মানুষ না, ভিন্ন কোনো মাখলুকেরও অনুমতি নেই কষ্ট দেওয়ার। পয়গম্বর হাদিস শুনাইতেছেন, এক আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করেছিলেন, এমন কোনো আমল নাই আমল নেক আমল করে নাই, কিন্তু ইন্তেকালের আগে একটা সামান্য অপরাধ করলো, একটা বিড়ালকে খাঁচা আটকাইয়া রেখেছে, নিজেও খানা দেয় না, বিড়ালটাকে অন্যের ঘরে যাওয়ারও সুযোগ দেয় নাই, বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে কষ্ট পেয়ে মরে গেছে। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, গাইবি আওয়াজ কে যেন আওয়াজ দিয়া কয়, ও নারী, জীবনে যত নেক আমল করেছো বিড়ালের সাথে জুলুম করার কারণে সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালের কষ্ট দেওয়ার কারণে যদি এই অবস্থা হয়, মানুষ মানুষকে কি পরিমাণ কষ্ট দেই, মা বাবা সন্তানকে কষ্ট দেই, সন্তান মা বাবার হক আদায় না করে কষ্ট, ভাই ভাইকে কষ্ট দেই, স্ত্রী স্বামীকে কষ্ট দেই, স্বামী স্ত্রীকে কষ্ট দেই। আল্লাহর নবী বলেন, খবরদার, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা অন্য ভাই নিরাপত্তা লাভ করে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যাই মুসলমান যদি কামেল পরিপূর্ণ হতে চাও, নামের মুসলমান না কাজের মুসলমান হও। আমার নবীকে এক ইহুদি এসে গালি দিতেছেন, আবু বকর পাশে বসা আছেন, নবী কোনো জবাব দেন না, নবী জীবনে গালি দেন নাই, গালির কোনো জবাবও দেন নাই। ইহুদি একচাটিয়া গালি দেয়, আবু বকর সহ্য করতে পারেন না, নবী চুপ থাকতে বললেন। কিছুক্ষণ পর আবু বকর জবাব দিলেন, নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জবাব দেওয়া শুরু করলাম, আপনার মনটা বেজার হলো কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবী আবু বকর, আপনি যখন চুপ ছিলেন আমিও চুপ করে বসেছিলাম। ওই ইহুদির গালির জবাব আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা এসে দিতেছিল। যখন আপনি বিচার হাতে নিয়ে নিছেন, আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেছে, মনটা বড় কষ্ট পেয়েছি আমি। এই জন্য আল্লাহর বিচার বড় কঠিন। নিজের হাতে বিচার করবেন না, আল্লাহর কাছে ছেড়ে দিবেন। ওই বিচার আসমান থেকে হয়, জমিনওয়ালারা ফিরাতে পারে না। কথা বুঝেননি? বড় কঠিন বিচার, আসমানের বিচার। আপনি মনে করেন আপনার সাথে কেউ অন্যায় করছে, খামোখা জুলুম করছে, আপনি ছেড়ে দেন, করতে 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 এক জায়গায় গিয়ে এমন ধরা খাবে, 10 বছরের জাল একদিনে মিটে যাবে। আমার মাওলা পারে না? পারে না? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। নবীজির আদর্শের মালা গলায় লাগাও। এরে যুবক, বর্তমান দুনিয়াতে চতুর্মুখী ইসলামের দুশমন, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। কিন্তু আমার আল্লাহ হেফাজতের মালিক, যে কারণে মহামারী করোনার মধ্যে ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল কলেজ বন্ধ, আল্লাহর হাজার শুকর, মহামারী করোনায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বানায় বলছি আমি। কত শিক্ষক আর জীবনে শিক্ষকতা করবে না, অন্য কাজে নেমে গেছে করোনা। কিন্তু একজন জ্ঞানী মানুষ দাঁড়ায় বলো,
বাংলার জমিনে কোনো কোরআনওয়ালা হুজুর করোনার কারণে না খাইয়া মরে যাবে এই ভয়ে রাস্তায় নেমে বলছে নাকি আমার কিছু ভিক্ষা দাও, মেয়ে ছেলে নিয়ে না খায় আসি? কথা কয় না। এই মিয়া ছেড়ে দিব বয়ান? আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিনের আদর্শ ১৫০০ বছর পর আজও ধরে রাখার কারণে সমাজের ভেতর এখনো শান্তি। এই মাঠের ভিতরে এতগুলো মানুষ আপনারা আসছেন, কাউকে জোর করে আনা হয়েছে নাকি? টাকা দেওয়া হয়েছে? নাস্তা? কিন্তু এই মানুষগুলো যদি আপনাদের এলাকার কোনো টাকাওয়ালা এক জায়গায় জমা করতে চাইতেন, কোনো কোটিপতি যদি চাইতেন, এই মাঠে সব মানুষগুলো রাত্র 12টা পর্যন্ত বসায় রাখবে? পারতেন না? পারতেন টাকার লোভ দেখাইলে, তবে জান্নাতি মানুষ আসতো না। যদি বলতো প্রত্যেকের ৫,০০০ করে টাকা দিব, অমুক মাঠে তুমি 12টা পর্যন্ত বসে থাকবা, অনেক মানুষ আসতো, তবে জান্নাতি একজনও না, সব গাঞ্জাখোরেরা লাইন দিত। কারণ ৫,০০০ টাকায় ৫ দিনের গাঞ্জা, ঠিক নেই? এমনি যদি আনতে চাইতেন পারতেন না, তবে কিছু সিস্টেম করলে পারতেন। ১ নাম্বার, আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, আবার ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি, আবার নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ। র্যাব পুলিশেও যদি ভয় আতঙ্ক থাকতো, তাহলে সর্বশেষ পরিকল্পনা কুত্তা। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, কুকুর বেইমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলি মারে না? মারে না? কুত্তা কোনোদিন মালিকের সাথে বেইমানি করছে একটা প্রমাণ আছে? বরং বহু আগে পত্রিকায় আসছিল একটা কুকুর মালিকরে বাঁচাইতে গিয়া নিজে মরে গেছে। মানুষ মানুষের সাথে বেইমানি করে। আল্লাহ হেদায়েত দান করুন। এবার একটু চিন্তা করেন তো, আল্লাহ তো মেধা দিছেন, একটু চিন্তা করেন তো, আপনারা যে আসছেন গাড়ি ফ্রি, কেউ পায়ে হেঁটে আসছেন, কেউ টাকা দিয়ে আসছেন, নাস্তা টাস্তা দিছে? দেয়নি। বসার স্থানটা খুব ভিআইপি, কেউ জুতা নিচে দিয়া বসছে, কেউ দাঁড়ায় রয়েছে, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সব একাকার। এবং বসার মধ্যে কোনো কষ্ট কারো অন্তরে নাই। এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দিত, কি পরিমাণ জুতা খাইতো। এখানে বসার পরে কোনো কষ্ট নাই। নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ আছে, র্যাব আছে, কোনো বাহিনী। এতটুকু চিন্তা করলেও মানুষ অনেক দূর আগায় যাবে। কপাল খারাপ, কোনো চিন্তা করি না, মেধাটা নষ্ট করে ফেলতেছি গজবের মোবাইলের ভিতরে। তবে মোবাইল দিয়েও জ্ঞান অর্জন করা যায়, জ্ঞান অর্জন করা যায়। তুমি গুগলের মধ্যে সার্চ দাও, সৌরজগৎ আল্লাহ কেমনে বানাইছেন, কাগজ কলমে লেখো আর গবেষণা করো। মানুষের বডি নিয়ে গবেষণা করো। বেঈমানরা কালেমাওয়ালা তাড়াতাড়ি হয় কেন? অলরেডি গবেষণা করতে করতে আল্লাহর খোঁজ পেয়ে যায়, যে মালিক একজন আছে। আমি মাঝে মাঝে বলি, আল্লাহরে দেখতে চাও তাহলে ঢাকা পঙ্গু হসপিটালে যাইও, দেখবা আল্লাহ যে একজন আছে, টের পাইবা ওখানে গেলে। যাইও, নিজের সময়কে নষ্ট করিও না, মেধাকে নষ্ট করিও না। মোবাইলের ভিতরে সারা রাত গুনাহ করো, আর কি করো? চেহারায় কিছু আছে? কিচ্ছু নাই। যার কলবের চক্ষু খোলা, এরা বলতে পারবে তুই সারা রাত কি আকাম করেছ। তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? অথচ 40 বছরের আগে চেহারার উজ্জ্বলতা কখনো নষ্ট হবে না। মেডিসিন মারবি, চেহারা আরো নষ্ট হবে। আয়নার সামনে দাঁড়াও, তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। পৃথিবীর কোনো মেডিসিন এই সুন্দর আর হবে না।
একটা মেডিসিন আছে চেহারা উজ্জ্বলতা বাড়ানোর, জীবনে করবা না তো বলে লাভ কি? চেহারা উজ্জ্বল করার একমাত্র মেডিসিন হলো নেক আমল। কি আমল? নেক আমল। খোদার কসম কোনো মেডিসিন লাগবে না, নেক আমল করো, চেহারা উজ্জ্বলতা বাড়বে। গুনাহ করবা, চেহারা নষ্ট হয়ে যাবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আরো মোহাব্বতে বলেন যুবকেরা। তাহলে এই যে মানুষগুলো চুপচাপ বসে আছে, একটা পিপিলিকার আওয়াজ পর্যন্ত নাই, কোনো ভয়ও নাই, চুপচাপ দাঁড়ানো, কেউ বসা। এই মুহূর্তে কেউ টেলিফোন আসলেও খুব মেজাজ গরম হয়, ঠিক না? চতুর্থবার রিসিভ করে মাথা নত করে কয়, মিয়া 3 বার কাটলাম, আবার দিলা কেন? তোমার খবর আছে কিন্তু। আর ম্যাডাম যদি দেয় তা তুই ভয় নেই আজ রাত্রে। এটা চিন্তা করেন তো আসলে বিষয়টা কি? এই মানুষগুলোর পুলিশ দিয়ে থামায় রাখা যায় না, আর চুপ করে সব বসে আছে, নীরব, সব, কোনো আওয়াজ নেই, কেউ নিয়ন্ত্রণ করার বাইরে কোনো বাহিনীও নাই। এটা কেমনে সম্ভব? 1500 বছর আগে বিশ্ব নবীর আদর্শ ফলো করার কারণেই আজও এটা সম্ভব। শুধু এগুলো দেখা বহু হিন্দু মুসলমান হয়েছে, যে আমরা পারি না। মুসলমানের ধর্ম কেমন? গরিবের সন্তান ইমামতিতে দাঁড়ায় উঠে বসে, পেছনে কোটিপতি থাকলেও কমন, মানে কোনো বেয়াদবি নাই, উশৃঙ্খলতা নাই। তাহলে এইটাই প্রমাণ করে ইসলাম মানুষের শান্তির জন্য একটা ধর্ম, না অশান্ত বলতে কিছু নেই। অনেকে মনে করে ইসলাম অনুযায়ী চললে না জানি বিপদে পড়ি, বরং ইসলাম অনুযায়ী চললে সে শান্তিতে। দেখেন তো, আমি কিন্তু এই যে এতক্ষণ চিল্লাইলাম, বয়ান করলাম, একবারও কিন্তু বলি না এই সবাই আমার মতো পাস করলি টুপি মাথায় দাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি নেই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে পড়ো, না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবে। আমি পীর মুরিদের লাইনের সন্তান, একবারও বলি নাই পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা। আমি একটা যুবকেরও বলি নাই স্কুল ছেড়ে, কলেজটা ছেড়ে দিয়া মাদ্রাসায় চলে আসো, হুজুর হও, একবারও বলি নাই। কি বলতে চাই? বলতে চাই দুইটা কথা। যতদিন হায়াতের মধ্যে বেঁচে থাকবা, দুইটা স্লোগান অন্তরে ঢুকায় নাও। যতদিন জমিনে বেঁচে থাকবা, আমার আল্লাহর গোলাম তুমি, কথাটা ভুলবা না। যতদিন এই জমিনে বেঁচে থাকবা, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। নবীর আদর্শ মানতে হইলে কি হুজুর হওয়া লাগবে নি? তাবলিগে যাওয়া লাগবে নি? পিসাবের মুড়ি দেওয়া লাগবে নি? স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ার পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কোনো বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, দোয়া নাও, 5 বেলার নামাজ আদায় করো। তোমার মতো বহু ছাত্র জেনারেল লাইনে জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তাকায় দেখো 5 ওয়াক্ত নামাজি বান্দার অভাব নাই। ভালো ভালো ডাক্তার একটা মিথ্যা কথা বলে না, কারো হক নষ্ট করে না, গালাগালি করে না, তার আদর্শ আর চরিত্র দিয়া মানুষের দোয়া নিয়ে স্থানে দাঁড়ায় আছে, 1 ওয়াক্ত নামাজও বন্ধ করে না। ও যুবক, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ যদি ওরে দাঁড় করায়, তোমাকে বলে এই বেঈমান তুই পারলি না কেন, তোর পাশের সন্তান পারলো কেন? কি জবাব দিবা? এরে যুবক, আমার একটু সংক্ষেপ প্রশ্নের জবাব দাও। রহমাতুল লিল আলামিনের থেকে বড় দামি কোন পীর, কোন বুজুর্গ, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক আছে কেউ? কিয়ামতের আগে আসবে? কোনদিন ছিল? ওই নবীর আদর্শ এত দামি, তার থেকে আর নতুন ভালো কোন আদর্শ কারো কাছে আসেনি। তাল মিলাও না, বুঝা শুনে কইও।
নবীজির আদর্শ ছাড়া আর ভালো কোনো আদর্শ কারো কাছে আসেনি? থাকলে বলো, আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব। কথাগুলো তুমি এমনি ফেলে দিও না, আমার কথার খুব গুরুত্ব। আল্লাহর কসম, যদি মুহাম্মদের আদর্শ ছাড়া ভালো কোনো আদর্শ আরো দেখাইতে পারো, আমি মুহাম্মদেরটা বাদ দিয়া সেটা গ্রহণ করব। পারবা? কিন্তু অনেকে চেয়েছিল মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নিজেরা কিছু মার্কেটে ছেড়েছিল, উম্মত তা গ্রহণ করে দেখছে, ফায়দা নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় দুনিয়ার মানুষ জানায় দিল সারা দুনিয়ার মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। এবার যুবকেরা জবাব দাও, ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? চুল কাটার নিয়ম আসেনি? বেঈমানের পা চাটা গোলামি কইরা নখ কাটছো কেন বলো? কি স্বার্থ? একজনে দাঁড়ায় বল যে হ্যাঁ হাফিজ ভাই, বেঈমানের লাইনে নখ কাটলে চোখের পাওয়ার বাড়ে, স্বাস্থ্য ভালো থাকে। একটা সব সাক্ষী, আমি ওই লাইনে যাব। এর থেকে আর সহজ বয়ান কি বললে তুমি ফিরবা বলো? বেঈমানের লাইনে চুল কাটলে আল্লাহ খুশি হবেন, লাগবে না আল্লাহর কথা, লাগবে না আখেরাতের কথা। দুনিয়ার লাইনে একটা উপকারের কথা দেখাও যে বেঈমানের লাইনে চুলগুলো কেটে ইন্দুর আর বান্দরের সাইজ ধরলে আমার স্বাস্থ্যটা সুন্দর হবে, আমার মাথাটা হিমেল হয়ে যাবে, আমার বন্ধু বান্ধব মা বাবায় দোয়া বাড়ায় দিবে। বলো একটা উপকারের কথা বলো তো যুবকেরা, কথা কও আছে? না থাকলে এবার কি করা যায়? কেন এইটা করছো? পাগলেও তো নিজের ভালো বুঝে, পাগল, রাস্তার পাগল। রাস্তার পাগলে আগুনে হাত দেয়নি কেন জানে? দিলে ফিরে যাবে। তো পাগলেও নিজের ভালো বুঝে, তুমি কি রাস্তার পাগল থেকেও খারাপ? তাই আকাম করছো কেন বলো? একটা স্বার্থে মানুষ যায়, তোমার কি স্বার্থ বলো? এখন যদি বলো বুঝি না কিছু, শয়তানের ধোকায়, তাহলে এবার আমার থেকে শুনো, পা দুটো আগায় দাও, আমি নিচে নেমে তোমার পাও ধরি, রসুলের সুন্নতের মালাটা নতুন করে গলায় লাগাও। আর চাপাবাজি কইরা কতদিন আশেক দাবি করবা? রসুলের সুপারিশ ছাড়া কারো জন্য জান্নাত নেই। আর রসুল সুপারিশ তাকে করবেন না যে রসুলের সাথে যুদ্ধ করে, রসুলের সুন্নত জবাই করে। একটা লোক নামাজ পড়ে না, এই খেয়াল করো, একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়ার অনুমতি নেই। কিন্তু কেউ যদি বলে নামাজ লাগে না, তাকে ছাড় দেওয়ারও সুযোগ নেই। ব্যবধান আছে না নেই? একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়ার কোনো অনুমতি, কিন্তু যদি বিরোধিতা করে বলে এটা দরকার নাই, তাকে ছাড় দেওয়ারও কোনো সুযোগ নাই। খুব কঠিন কথা। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়ার অনুমতি, কিন্তু বিরোধিতা যদি করে কোনো ছাড় দেওয়ার সুযোগ। খুব কঠিন, সাবধান। হায় হায় হায়, রসুলের আদর্শ। যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, পিছন থেকে তাকাইলে মনে করবা বাইতুল মুকাররমের খতিব। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, জামা পরা। কি বিষয় ভাই, আপনি এত সুন্দর লাইনে আসলেন কেমনে? কোন মাদ্রাসায় পড়েন? কয় জীবনেও না, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়তো এই রং লাগাইলেন কেমনে? কয় এই রঙ্গিন যারা আছে কোরআনওয়ালা, এদের সাথে আমার কানেকশন আছে গভীর, এই লাইনে আমি এই লাইনে চলতেছি। আরে মিয়া, এত সুন্দর সুযোগ বাংলাদেশের জন্য, পৃথিবীতে এই রকম আরামের সুযোগ তো নাই। এই যে এখন বয়ান করতেছি, পৃথিবীর কোন রাষ্ট্রে এই রকম মুসলমান এক জায়গায় হইয়া ওপেন কথা বলবে সুযোগই নাই। কারণ ওরা মুসলমানের এত ভয় পায় যে এক জায়গায় জমা হইলি না জানি ও চেয়ার নষ্ট হয়ে যায়। না, আমার দেশে তো এখনো ওপেন কথা বলতেছি, উন্মুক্ত কথা বলতেছি। বিশ্বের মানচিত্রের অবস্থা জানলে মনে হয় এখন আমরা বেহেশতের বাগানে আছি, আমরা বাংলাদেশিরা। শুকুর নাই, এই বয়ান শুনে চলে যাবে সব গিয়া ওই বিছনায়, আমরা মোনাজাত ধরি বইয়া, আর এরা বাসায় গিয়া মোনাজাত ধরবে হইয়া। মাঝখানে হইল মোবাইল, বাস মোনাজাত চলতে থাকে সারা রাত। তো মোবাইল দেখো,
কিছু জ্ঞান অর্জন করো। শুধু শুধু গুনাহ করে চোখটাকে নষ্ট কেন করো? তোমার এই চরিত্রের কারণে ভালো মেয়ে কপালে আসবে না, আল্লাহর কসম। আর বিয়ে কইরা যারা আকাম করবা, তোমার সন্তানের জাল মিটাবে, লেখা রাখো। সন্তানের দেখা লাগবে না বাবা কত খারাপ, ওই ভিতরগত খারাপ চরিত্র সন্তানের মধ্যে অটোমেটিক চলে যাবে। আল্লাহর কঠিন মাইর দুনিয়াতেই মজা বুঝাই দিবেন। সন্তান এমন কেন? বাবা একটা বাচ্চা নিয়ে দোকানে গেছে, চকরিয়া, কথার কথা ফল দোকানে ফল কিনবেন, তো ফলের দাম জিগাইতেছে আর বাচ্চা একটা ফল ধইরা মুখে দিছে। সম্মানওয়ালার সম্মান শেষ, ফল কেনা বাদ, বাচ্চাটার হাত ধইরা বাসায় দৌড়। এসে বলে, এই বিবি, তুমি জীবনে কারো গাছের ফল না বলে খেয়েছো? কয় না। বলে, আল্লাহর কসম আমি খাই নাই। অবশ্যই তুমি খেয়েছো। না হয় সন্তানের মধ্যে এই বদ আখলাক আসবে কেন? স্ত্রী কয়, আমার তো মনে পড়ে না। কয়, খুঁজো। খুঁজতে খুঁজতে 3 দিন পরে বের করছে। হ্যাঁ, আমার বাড়ির পার্শ্বের বাড়িওয়ালার ফল গাছের ডালা আমার বাড়িতে আসলো, আর ঝুঁকে থাকা ডালের একটা ফল ছিঁড়ে আমি খেয়েছিলাম। ওই অবস্থা সন্তানের মধ্যে আসছে। এই জন্য বাপ মা খুব সাবধান। বহু মা বাবা তাহাজ্জুদ পইরাও জাহান্নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে। লেখা রাখেন এই কথাগুলো। দুনিয়াতেই অন্যায় করছে ছেলে, পুলিশ আইয়া বাবারে ধরে কেন? বাবা একা আমার কোনো দোষ নাই। না, কান ধরে টানলে মাথা চলে আসবে। তো দুনিয়ায় যদি এমন হয়, আখেরাতে হবে না কেন? সময় নাই কোরআনের আয়াত দিয়া বুঝাইয়া দিতাম। কিয়ামতের দিন বহু নেক আমলওয়ালা শুধু সন্তানের গুনার কারণে জাহান্নামে যাবে। সূরা আহজাব 67 নম্বর আয়াত। সন্তান আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, মা বাবায় বানাইছে। আমি হারাম লাইনে যাই না, মা বাবা আমাকে হারাম পথে পাঠিয়েছে। মরণ থেকে যতই পালো, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মদিনার নবীর আদর্শ মানতে গেলে তোমার লেখাপড়া বন্ধ করা লাগবে না। ডাক্তার হও, একজন আদর্শবান ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার যদি হও, একজন কোরআন পড়নেওয়ালা আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। তুমি যদি প্রফেসর হও, একজন আদর্শবান কোরআন পড়নেওয়ালা প্রফেসর হইও। এই যুবকেরা, নিজের দিলটারে ছোট রাখিস না, বড় বানায় নে। তুই চকরিয়ার সন্তান না। এমন ভাবে লেখাপড়া করে চেয়ারে বসবি যে দুনিয়ার মানুষ তোর নাম স্মরণ করবে। ডাক্তার যদি হও, চকরিয়া শহরের ডাক্তার না, দিলটারে বড় বানাইয়া নাও। আমি ডাক্তার হতে চাইলে আমি জাতীয় পর্যায়ের একজন ডাক্তার হব, আমি আন্তর্জাতিক মানের একজন ডাক্তার হব। তোমাকে ডাক দিয়া তোমার সিরিয়াল নিয়ে তারপরে বিদেশ তোমাকে অফার করবে। আর এই লাইনেই যদি তুমি সম্মান চাও, তোমার চরিত্র সুন্দর করে নাও, মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। বেয়াদবি করবা, কপাল নিয়ে আগাইতে পারবা না। প্রফেসর হও, একজন ডাক্তার সেদিন একটা লেকচার দিয়েছে 42 মিনিট। এক ডাক্তার রসুলের একটা হাদিসের একটা শব্দ দিয়া ব্যাখ্যা দিছে 42 মিনিট। তুমিও ডাক্তারি পড়ো, কি পড়ো? তোমার চরিত্র কই আর তার চরিত্র কোথায়? ইসলাম তো তোমাকে ডাক্তার হতে নিষেধ করে না, তোমাকে বৈজ্ঞানিক হতে নিষেধ করে না, প্রফেসর হতে নিষেধ করে না। তবে আদর্শওয়ালা হও।
তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া, তোমার আদর্শে আলোকিত হবে গোটা দুনিয়া। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, কথা কয় না। এরে আম্মা জান, এতক্ষণ আপনার সন্তানকে যত বয়ান দিলাম, একটা বয়ানও কাজে লাগবে না মা যদি আপনি ভূমিকা পালন না করেন। কারণ এই জমিনের মধ্যে যত সন্তান ভালো বলে পরিচয় লাভ করেছে মায়ের অবদানের কারণে। এজন্যই বিশ্ববরেণ্য দার্শনিক বড় একজন ওলিয়ে কামেল ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, প্রত্যেকটা বাচ্চার জন্য, সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে। এই জমিনে যত ভালো ভালো সন্তান বলেন, একজন ইঞ্জিনিয়ার ভালো, এসপি সাহেবের ব্যবহার বড় ভালো, ডাক্তার সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, একজন ওসি সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, এই ভালো তার ব্যক্তিগত বাহাদুরি না, এই সব ভালোর পেছনে আছে মায়ের অবদান। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ যদি ভালো হয় সন্তান ভালো হবে। এরে আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নিয়ার সামনে আগাইও। এসপি সাহেব আমার বয়ান 13 বছর শুনছে, কোনো কাম লাগে না, কিন্তু চেয়ারে বৈশা এক সপ্তাহ মাজান যেদিন ছুটি নিয়ে বাড়িতে গেলেন মা খানা খাওয়ায়, যেদিন অফিসে আসবেন শেষ খানার প্লেটে মা ডাক দিয়া কয়, বাবা তুই এখন এসপির চেয়ারে বসছো, আমি মা বৃদ্ধা হয়ে গেছি, কোন দিন জানি মরণ হয় জানা নাই, বিদায় বেলা আমার একটা আবদার আছে, রক্ষা করবিনি। খানার প্লেটে এসপির সন্তান ডাক দিয়ে কয়, মা আমি চেয়ার পেয়েছি তোমার দোয়া, তোমার আশীর্বাদ, আমি তোমার আবদার জীবনের বিনিময় হলেও রক্ষা করব। এবার বৃদ্ধা মা ডাক দিয়ে কয়, এ সন্তান, চেয়ারের মধ্যে মাওলায় যতদিন রাখবে কোনো দিন মিথ্যা কথা বলবি না, গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা হাত দিয়া ধরবি না, ভক্ষণ করবি না। সন্তান খানার প্লেট সামনে নিয়ে কয়, মা কল্লাও যদি পড়ে যায় জীবনের এসপির চেয়ারে বসে মিথ্যা কথা বলবো না, তোমার কথা রক্ষা করব, কোনোদিন গরিবের উপরে জুলুম করব না, আমি হারাম টাকা আমার পেটের মধ্যে নিব না। মায়ের দোয়া 1 মিনিটের বয়ানে মায়ের বয়ান কাজে লাগছে। এসপি সাহেব চেয়ারে বসলেন, এক গরিব আইসা কয়, স্যার আমার উপরে অমুক টাকাওয়ালা বড় জুলুম করতেছে, এখন কি করতে পারি? কয়, যাও, আমার টাকাও যদি লাগে আমি ইনসাফের বিচারটা তোমারে দিয়ে দিব, চলে যাও। কিছুক্ষণ পর বড় লোক আইসা কয়, কত টাকা লাগবে? এসপি সাহেব নেন। এসপি সাহেবের মাথা গরম হয়ে গেল, বিচার করব, আমাকে টাকার লোক দেখাইলি কেন? এবার বিচার পাইলেও তোকে দেওয়া হবে না, এটা তোর শাস্তি। এবার এসপি সাহেব মায়ের কথা স্মরণ করে আর বিচার করে, আর আল্লাহর বান্দা একটা টাকা পর্যন্ত হাতের মধ্যে নেয় না। মুসলমান জানা থাকলে জবাব দেও, এমন নীতিবান আদর্শবান এসপি ডিসি ওসি আমার দেশে আছে না নাই? তুমি কেন পারবা না? একটু চিন্তা করো, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? কই যমুনা গ্রুপের মালিক টাকার বালিশ বানাইয়া ঘুমাইতো, করোনায় আক্রান্ত হয়ে গেল, বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও, আমাকে বাঁচায়া দাও। আজকে 3টা সাদা কাফন পরে চলে গেল, আর জমিনের কিছুই সাথে নিতে পারলো না। ও আল্লাহর বান্দারা, যতই বাহাদুরি করো, আজকে আমি বক্তা হইয়া কত দাম, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। যতই বাহাদুরি করি, কিন্তু যেদিন সাদা কাফনে ঢোকবা সেদিন সব বাহাদুরি ধ্বংস হয়ে যাবে। কে ডাক্তার, কে রুগী, কে ইঞ্জিনিয়ার, কে বড়, কে ছোট, কে মাওলানা, কে ইমাম, কে মুক্তাদি, ভেদাভেদ নাই। আমি বক্তা হিসাবে মরিয়া গেলে একটা কাফন কেউ সম্মানে বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সার ড্রাইভার মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। দিবে? সবার কাফনের কালার হবে সমান। এরে যুবক, আজকে কেন তুমি আলাদা আলাদা দল নিয়ে চিন্তা করো? ইসলামের বেলায় কোনো দলাদলি নাই। তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি, তোমার নবী আমার নবী একজন নবী, নাকি আপনাদের নবী আলাদা?
ও যুবক, তোমার কোরআন আমার কোরআন, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, কাবা এক, দুনিয়াতে আসছি তাও এক। নাকি চকরিয়ার মানুষ লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফন হবে কয়টা? জোরে বলেন। কালার হবে আলাদা। ধনীদের কাফনের কালার হবে একরকম, গরিবদের কাফনের কালার হবে আর এক রকম। কাফনও হবে তিনটা, কালারও সবার এক, কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা, তাও এক। দুনিয়ার প্রশ্নকারীরা, পরীক্ষার্থীরা পরীক্ষায় দিতে যায়, প্রশ্নপত্র ফাঁস করলে সংশ্লিষ্ট যারা তাদের চাকরি চলে যায়, আর যারা ফাঁস করিয়ে দেয়, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পরীক্ষার্থীরা খুশি হয়, এই পরীক্ষা আমি নকল ছাড়া পাস। কিন্তু বান্দা তাকায় দেখো, আমার মাওলার সিস্টেম আলাদা। আমার আল্লাহ তিনটা প্রশ্ন কবরে করবেন, প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, সবার বেলায় তিন প্রশ্ন। দুনিয়ার প্রশ্নের কোয়ালিটি আলাদা, ক্লাস 1 এর ছেলেটাকে যেই প্রশ্ন করে ক্লাস 2 এর প্রশ্ন ওইটা এক না, ক্লাস 3 কে যেই প্রশ্ন করা হয় 5 এর প্রশ্নটা এক না। আর আল্লাহ বলেন, তুমি ধনী গরিব যাই হও না কেন, শিক্ষিত হও মূর্খ হও, সবার বেলায় প্রশ্ন এক তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। প্রশ্নটা ফাঁস করে দিয়া আবার নবীদের লাগায় দিলেন পিছনে। এই তিন প্রশ্ন সবাইরে মুখস্থ করাও, ও আলেমরা উম্মতের মুখস্থ করাও। বারবার প্রশ্নপত্র ফাঁস করিয়া উম্মতের মুখস্থ করানোর পরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারো, বিচার হবে বড় কঠিন। মাওলার কোরআন মিথ্যা মনে করছো? ও যুবক, একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দাও। আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো, আল্লাহর বিরুদ্ধে চলে যাব, কোরআন থেকে একটা ভুল পারলে বের করে দাও। তুমি কেন 1500 বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা ভুল বের করার জন্য অপচেষ্টা করলো, একটা ভুলও বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এইবার বলো যুবকেরা, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কোনো সন্দেহ? এবার বলো, ওই কোরআন যদি সত্য হয়, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? মিছা কইও না। ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? তা কি সত্য না মিথ্যা? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত এমন একটা আরামের ঘর যার নিচ দিয়ে থাকবে দুধের নহর, মধুর নহর। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন আরামের ঘর বান্দা কল্পনায় যা চাইবা সামনে দেখবা হাজির। এমন সুন্দর জান্নাত যেখানে কোনো বুড়া বুড়ি থাকবে না, কালো মানুষ থাকবে না, সব থাকবে যুবক আর যুবতী এবং সুন্দরী, কোনো কালো মানুষ থাকবে না। ওই জান্নাতে কোনো বাথরুম নাই, বাথরুম হবেই না। বাথরুম দিয়া কি করবে? দুর্গন্ধযুক্ত কিচ্ছু থাকবে না। একটা ফল খাইতে চাইবে মনে মনে, দেখবে আম সামনে হাজির, একবার মুখে দিবে একরকম স্বাদ, আবার দিবে আর এক রকম স্বাদ। এইরকম একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ। আল্লাহ পারবেনি? এত সুন্দর মজা কারা পাবে? যারা বিড়ি টানে। হ্যাঁ, জান্নাতে যা চাইবা তাই পাইবা। এক চোরার ঘরের চোরায় কয় বিড়ি চাইলে ভামুনি। তো শাহ আতাউল্লাহ বুখারী, জগৎ বিখ্যাত একজন বড় আলেম, এই প্রশ্ন তাকে করছে মজা কইরা। হুজুরও মজা কইরা জবাব দিছে, বিড়ি যদি পাও জাহান্নামে যাইতে হইবা আগুন আনতে। তো জাহান্নামে আগুন আনতে যখন যাবি টের ভাবি কত ধানে কত চাল। এবার যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জাহান্নামটা কেমন? ও যুবক, আরবি বুঝো না, বাংলা কোরআন ডাউনলোড করে নাও, মাঝে মাঝে 2-1 পৃষ্ঠা পড়া কোরআনের তরজমা মাঝে মাঝে পড়ো, অনেক ভালো লাগবে।
দেখবা জ্ঞান অর্জন করা লাগবে। তুমি যেই লাইনেই থাকো, যদি সবার উপরে সম্মান চাও, চারদিকের জ্ঞান লাগবে, তোমার ইসলামের জ্ঞান লাগবে, ভিন্ন লাইনের জ্ঞান অর্জন করতে হবে। ওই যে বললাম একটু আগে, একজন ডাক্তার 42 মিনিট লেকচার দিছে শুধু একটা হাদিসের শব্দ দিয়া। কতটা গবেষণা করে ইসলাম নিয়ে তিনি। এরে আল্লাহর গোলাম, একটু পড়িও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আসেনি জাহান্নামের বয়ান সব। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সূরাগুলোর তরজমা একটু পড়িয়া দেখিও। মাঝে মাঝে দেখবা তুমি পড়তে পড়তে একটা সময় দিল নরম হয়ে যাবে, চোখে পানি আসবে। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা নবীর তরিকায় চলতে গিয়া মাথা নষ্ট হয় নাই, আমাদের জ্ঞান শূন্য হয় নাই। আজকে তোমার মতো আমি প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় যদি চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি পরলে মাথাটা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়। লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে। এই শীতের মধ্যে ফজরের সময় উযু বানায় নামাজ পড়তে কতই না কষ্ট। এরপরেও কেন বাবা এই লাইন সারি না? কত মানুষ আমগো বাজে কথা বলে গালাগালি করে, কত তুচ্ছ তাচ্ছিল্য করে, এরপর এই রাস্তা সারি না রে বাবা। এর একমাত্র কারণ হলো আমার মাওলার কোরআন সত্য, আর গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। নেক আমল করিয়া যদি মরি তো জান্নাত পাবো এটাও সত্য। মানুষ অনেকে বিশ্বাস করে না, এই জন্য আমার সোনার বাংলাদেশে মাওলায় মাঝে মাঝে দেখায় দিছেন কত কবরের সাদা কাফন সহ 30 বছর পরে লাশটা তাজা এই দেশে পাওয়া গেছে। আবার কত কবরের মধ্যে আগুন দেখা গেছে। যত কবরের সাদা কাফন তাজা লাশ সব হলো নামাজিদের লাশ, আর যত কবরে আগুন সব হলো বেনামাজিদের লাশের কবর। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর ওলিরা বলেন, ও বাবারা, যদি মনে করো কবরে কোনো আযাব নাই, তাহলে তুমিও মুক্তি পেয়ে গেলা, আমিও মুক্তি পেয়ে গেলাম। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী তো প্রমাণ আছে গুনাহগারের জন্য আযাব হবে। কবরে গিয়া যদি দেখো যে আসলেই গুনাহগারের কবরে আযাব, বলো তখন তোমার উপায় কি হবে, আমার বা উপায় কি হবে? আজকে তুমি ঘরে গিয়া মশার কারণে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণায় তোমার ঘুম হয় না, ফ্যানের বাতাস ছাড়া ঘুম আসে না, গরম। গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে কেমনে কোথায় মশারি পাইবা? দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন দেখি নবীজি আমার হুজরায় বসে কাঁদতেছেন। আমি ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হলো। নবী বলে, না, কোনো বেয়াদবি হয় নাই। ও নবী, তো আপনি কান্না করেন কেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানের ভয় আমি কান্না করতেছি। কেমন ভয়? মায়ার নবী, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীর চেহারা এত উজ্জ্বল, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার! ওই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। নবী যেখানে হাঁটেন মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দেয়। নবী যেখানে কদম রাখেন ওই জায়গার থেকে মেশকের ঘেরান আসতে থাকে। ওই নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কি উপায় হবে? বলে, হাসরের ময়দান যখন কায়েম হবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ উলঙ্গ। একদিকে সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আগুনের গরম। এই জমিনটা হবে তামার জমিন। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদেন। নবী বলতেছেন, আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু ওই সময় সমস্ত নবীরা পাগলের মতো কান্না শুরু করবেন। ঈসা নবীও কাঁদবেন, মূসা নবীও কাঁদবেন, ইব্রাহিম নবীও কাঁদবেন। উম্মতেরা যাবে একটু সুপারিশের জন্য, সবাই তাড়ায় দিবেন। সর্বশেষ
উম্মতগুলো যখন আমার কাছে হাজির, তখন আমি আল্লাহর আদালতে সিজদায় পড়ে কান্না করব। সমস্ত নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমি মুহাম্মদ কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতগুলোরে বাঁচাও। আমি একবারও বলবো না আমাকে বাঁচাও। আমি আমার মাওলার দ্বারে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতগুলোরে বাঁচাইও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতেরে বাঁচাও। ও আয়েশা, তখন আমার মাওলা সহ্য করতে পারবেন না, আমাকে বলবেন নবী আপনি মাথা উঁচু করেন। আমি মাথা উঁচু করে বসবো। আল্লাহ বলবেন নবী আপনি এক ফোঁটা চোখের পানিও ছাড়বেন না, আমি আপনার একটা উম্মতেরও জাহান্নামে যেতে দিব না। আপনি নিজে নিজে আপনার উম্মতগুলো বাছাই কইরা কইরা জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন আল্লাহর অর্ডার পাইয়া উম্মতগুলোরে ধইরা ধইরা বাছাই করিয়া জান্নাতের পথে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলোরে চিনবেন কি করিয়া? নবী বলেন ও আয়েশা, বিশাল বড় বকরির পাল, এর মধ্যে যদি কোনো বকরির কপালে সাদা রেখা থাকে চিনা সহজ না কঠিন? বলে সহজ। ও আয়েশা, কিয়ামতের ময়দানে হাজারো কোটি মানুষের ভেতরে আমার উম্মত যারা দুনিয়ায় ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়তো, এদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে বাছাই করিয়ে নিয়ে যাব। আম্মা জান আয়েশা বলেন কোথায় নিবেন? বলে জান্নাতে নেওয়ার আগে আমি হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। নবী আফসোস করে বলেন ও আয়েশা, আমার উম্মতের কাতারে লাইনে দাঁড়াবে পানি পান করার জন্য, কিছুক্ষণ পরে দেখবো উম্মতের মাঝে একটা পর্দা পড়ে গেছে। আমি বলবো ও ফেরেশতারা পর্দা কেন? পর্দার ওই পারেও তো উম্মত আছে। কয় হ্যাঁ আছে। এদেরকে পর্দা দিলা কেন? বলে আপনার আসল উম্মত না। বলে কেন? বলে ও নবী আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এই উম্মতগুলো আপনার সুন্নতগুলো জবাই করেছে, জানিয়া শুনিয়া নামাজ পড়ে নাই, জানা শোনার পরও আপনার হুকুম মানে নাই, জানা শোনার পরও আপনার সুন্নতের বিরোধিতা করেছে। নবী নিজে সহি হাদিস দিয়া বলেন। নবী তখন বলবেন সহকান সহকা, দূর হারি উম্মত, তোরা যারা আমার বিদায়ের পর আমার আদর্শকে তোরা নষ্ট করেছো, আমার দিন পরিবর্তন করেছো, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। এই কথা যদি বলিয়া ফেলায় আর জান্নাত পাওয়ার কারো উপায় হবে না। ও নবীর আশিক, ও পর্দার আড়ালের মা, ও বাবাজিরা, ও যুবকেরা, কয়দিন আর বেঁচে থাকবা? এই চোখের সামনে এমন কোনো দিন নাই যে লাশের খবর পাই না। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, যত লাশের খবর পাই সব অধিকাংশ যুবকদের লাশ। এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, মনেরে বুঝাও, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? কত এমপি, কত মন্ত্রী, কত চেয়ারম্যান, কত মেম্বার, কত ওসি, কত এসপি, কত ডিসি 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। জীবন মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বিরোধিতা করবা না, নবীর তরিকা মানিয়া চলবা, সুন্নত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুশমনি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করিয়া নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।